রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। এখনো যারা দুর্নীতিগ্রস্ত আছেন তাদের প্রতি আমার আহ্বান, আপনারা অতি দ্রুত ভালো হয়ে যান। কারণ আপনারা যারা নির্মাণ শ্রমিকদের বা অন্যান্য পেশাজীবী মানুষের টাকা পয়সা মেরে খান, তাদের উদ্দেশ্যে বলছি, মনে রাখবেন, দুনিয়াতে হয়তো আপনি 60, 70, 100 বছর বাঁচবেন, তারপর কিন্তু আপনাকে মরতে হবে। মরার পর কবরের যে শাস্তিটা হবে সেটা কম বেশি আমরা শুনেছি, এবং অবশ্যই সেটা পাবেন, দুনিয়াতেও অবশ্য কম বেশি পাবেন। আমরা যে কাজ করি, শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের ন্যায্য মূল্য বুঝিয়ে দেওয়া উচিত। এ কথাটা বারবার অনেক আলেম ওলামা হুজুরগণ বলেন, কিন্তু অনেকে হজ করতে যান শ্রমিকের টাকা না দিয়ে। আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে অনেকেই আছে, যেহেতু আমি একজন টাইলস কন্ট্রাক্টর, আমার প্রতি ক্ষিপ্ত হন। হ্যাঁ, এটা বলেন যে তোমাকে দিয়ে আমাদের কাজ করাবো না। নো প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম। আমি আপনাদের নিয়ে ভাবি না। মহান আল্লাহ তাআলা যেহেতু আমাকে রিজিক নিজের হাতে দিয়েছেন, অবশ্যই আমার জন্য ভালো কিছু আছে, আমি পাবো। কিন্তু আমি প্রতিবাদ করলে আপনারা বলবেন কাজ দিবেন না, টাকা দিবেন না, ভয় দেখাবেন। এগুলো আমি অ্যালাউ করি না। কারণ আপনারা যখন টাকা না দেন, তখন আমি আমার শ্রমিকদের টাকা দিতে পারি না, আমার মিস্ত্রিকে টাকা দিতে পারি না, আমার হেল্পারকে টাকা দিতে পারি না। তখন তাদের কাছ থেকে বা তাদের মুখের দিক তাকালে আমার অনেক খারাপ লাগে। আমার কথাগুলা অনেকেই ভালোভাবে নেবে না, বাট সেগুলা নিয়ে চিন্তা করার মতো কিচ্ছু নেই। আজকে আমি কাজ করতেছি, আপনি কাজ দিবেন না, আল্লাহ তাআলা সেটার ব্যবস্থা করে দিবেন। কোথাও না কোথাও আমার কাজ চলবেই, কেউ না কেউ আমাকে ডাকবেই। আর সবসময় চেষ্টা করি ভালো কাজ করার জন্য। এই যে আমাদের কাজগুলা, এটা হচ্ছে রান্নাঘর, ওয়ালের কাজ শেষ হয়েছে, ফ্লোরের কাজ রানিংয়ে আছে। তো এগুলা নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। আমি বেশি কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো যে যারা আমাদের এই শ্রমের মূল্য ঠিক মতো দেন না, সেটা নিয়ে তালবাহানা করেন, মাসের পর মাস কাজ শেষ হলে ডেট দেন, ঘুরান, হয়তো আমরা আপনাদের সাথে ক্ষমতায় পেরে উঠব না। অনেক সময় আপনারা দাপট দেখিয়ে টাকা দেন না, কাজ শেষে বলেন না রে না, তোমার কাজ তো ভালো হয় নাই, কেন টাকা দেব, এটা খারাপ হয়েছে, এটা ঠিক করো, এইটা সেইটা আর কি, যেটাকে বলে টাকা না দিলে যে ভাবগুলা ধরে সেইগুলাই। আশা করি যে শ্রমিক ইউনিয়ন বা শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন, শ্রম মন্ত্রণালয় আপনাদের এই বিষয়গুলো নিয়ে দেখবেন, এবং প্রত্যেকটি ঢাকা মহানগর থেকে প্রত্যেকটি থানা, জেলা, ইউনিয়ন সব জায়গায় সতর্কভাবে নির্দেশ দিবেন, যাতে কেউ শ্রমিকের পাওনা আটকে রাখতে না পারে। আমাদের শ্রমিক শক্তি দিয়েই আমাদের দেশটা চলে, এটা মানতে হবে আপনাদের। আমাদের গার্মেন্টস শ্রমিক, প্রবাসী শ্রমিক ভাইদের রেমিটেন্স, আমরা দেশের স্ট্রাকচার গড়ার কাজ করি। আমাদের ভালো না রেখে আপনারা ভালো থাকতে পারবেন না। আপনারা হয়তো ভাবতেছেন আমার টাকা মেরে দিয়ে আপনি অনেক বড়লোক হয়েছেন, দিন শেষে কিছুই না, আপনার অনেক টাকা থাকবে, বাট 40, 50, 60 বছর বয়স যখন হবে, তখন আপনি
অসুস্থ হবেন, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে বলবে ভাই আপনার তো গরুর মাংস খাওয়া যাবে না, মুরগি খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, আপনার কি খাইতে হবে? আপনি করলা খাবেন, 2টা রুটি খাবেন, আর ডায়াবেটিসের ইনসুলিন নেবেন, অথবা কিডনির সমস্যা হলে ডায়ালিসিস করবেন, বিভিন্ন প্রবলেম থাকবে। আরে ভাই, হক মাইরা কেউ মাপ পায় নাই। আল্লাহ তাআলা বলছেন যে বান্দার হকের দাবিদার সে একমাত্র শুধু বান্দাই। সেটা আল্লাহ তাআলা এমনভাবে বলছেন যে বান্দা ক্ষমা না করলে সেটা ক্ষমা আপনি কোথা থেকেও পাবেন না। সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি টাইলস কন্ট্রাক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম মণ্ডল। বর্তমান ঠিকানা টঙ্গী পশ্চিম থানা, শরীফ মার্কেট, গাজীপুর 27।